কি গো, তোমার এখন কি অবস্থা? ভালো তো? কেমন লাগছে? আমার তো দেখে মনে হচ্ছে তেমন ভালো লাগছে না। আচ্ছা, যেটাই হোক, আমার একটা সাদা মেয়ে দরকার। তুমি কিন্তু আমাকে একটা সাদা মেয়ে দিবো। ওই যে ম্যাম চলে আসছে রিপোর্ট দেখার জন্য, দেখি কি বলে। হুম 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 হুম। বাবু, আপনার আপনার ওয়াইফের এখন অপারেশন হবে। আপনি শান্তিমতো সাইডে চলে যান, অন্য রুমে চলে যান। এখন ডাক্তার আসে, ওনাকে অপারেশন করবে। ওনার কন্ডিশন তেমন একটা ভালো নেই। আ আ ও হুম। গুড গুড গুড। কিছু সময় পর, আমার কি সুন্দর ফুটফুটে একটা সাদা মেয়ে হয়েছে। আমার কত ভাল লাগছে। এই ডাক্তার আন্টি, আপনার কোলে এই কালো মেয়েটাকে কি ভুলে কি আপনার কোলে কোনো পেশেন্ট দিয়ে গিয়েছে? এ কে হতে পারে? আমার তো চিনা চিনা মানে কেমন একটা লাগছে। এটার কে হবে? আপনার নিজেরও তো বাবু। এটা আপনার বাবু বাবু। কি? এটা আমার বাবু? এটা কোনো দিনও হতে পারে না। আমি এরকম কুৎসিত কালো বেবি কখনো নিব না। এটা আমার ছেলে হতে পারে না, মানে পারে না। এটা একদমই, আমি একদমই পছন্দ করি না। তুমি এটা কি জন্ম দিয়েছে আল্লাহই জানে। আবার এখানে কান্না করছে। যা ভাগ এখান থেকে, তোকে কে দেখে? আমি আমার সাদা মেয়েকে নিয়ে ভালো। উই, এখন তুই কান্না করছিস? আমার যে কত রাগ হচ্ছে তোর উপরে। একদমই ভালো লাগছে না। আমার মেয়েটা সুন্দর করে ঘুম যাচ্ছে। আরে তুমি এত রাগারাগি করছো কেন? এই মেয়েটাকে, আমার তো হঠাৎ করে এই মেয়েটার কান্নার আওয়াজ শুনে ঘুম ভাঙি গেল। এই কালো মেয়েটা কি কারো? কার আর হবে? তোমার? কি? আমার মেয়ে? আমার মেয়ে? আমি তো সাদা মেয়ে চেয়েছি, তাহলে কালো কেন হয়েছে? কি আর করব, দুটো হয়েছে, এখন আর কি করার? তুমি নিজেও তো দুটো দিয়েছো, এখন আর কি করা? আমার সাদা মেয়েটাই লাগবে, কালো মেয়েটাকে আমি ফেলে দিব। আমার কালো মেয়ে একটুও পছন্দ না। ঠিক বলেছো, ঠিক বলেছো, আমরা এই কালো মেয়েটাকে ফেলে দিব, এটা একটু সুন্দর না। আপনারা এসব কি বলেছেন? এই কালো মেয়েটা আপনাদের ভাগ্য। এখন আপনারা আবার আপনাদের ভাগ্য তো মেনে নিতেই হবে, এখন আর কি করার? আপনাদের কালো মেয়ে এটা তো দরকার ছিল, এখন হয়ে গিয়েছে, এখন কি আপনি একে ফেলে দিতে পারবেন? হ্যাঁ, বুঝছি বুঝছি বুঝছি, এখন আর কী করবো? তুমি বলো, এখন একে তো বাসায় নিয়ে যেতেই হবে। পরে অন্যরা, আমার প্রতিবেশীরা বলবে এই কালো মেয়েটাকে ফেলে আসছে, সাদা মেয়েটাকে নিয়ে আসছে। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, চলো ওকে নিয়ে যাই। একদম একে একটু আদর করব না। 2 বছর পর, হ্যাঁ হ্যাঁ, আমার সোনা মোনা। এই, তোর এত বড় সাবাস, তুই কান্না করিস? দেখিস না আমার রাগ হয়। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, আমার অনেক রাগ হয় এই কালো মেয়েটাকে দেখলে। সইতে পারি না, কিচ্ছু করতে পারি না, পার্লার থেকে বের করে দিতাম। মা, দেখ বাবা তোর জন্য কি এনেছি। অনেক সুন্দর একটা জিনিস এনেছি। বাবা তুমি কত ভালো, তুমি আমার জন্য একটা পুতুল এনেছো। ইয়ে, কি এনেছো আমাকে একটু দাও। তা আমি তো চিরিয়ে ফেলেছি, তুমি আমার জন্য একটা পিঙ্ক ডল এনেছো। হা 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 হা। বাবা, আমার জন্য তুমি কি কিছু এনেছো? আমারও না অনেক পুতুলের শখ ছিল, একটা পুতুল খেলার। এই, তোর এত বড় সাবাস, কালো কোথাকার কালো, ভাগ এখান থেকে। তোর এত বড় সাবাস কীভাবে হলো? হ্যাঁ, তুই আমার ক্ষেত্রে এসে পুতুল খুঁজছিস? হ্যাঁ, তুমি ঠিক বলেছো। এই, তোর এত বড় সাবাস, আমাদের সাদা মেয়ে ভালো, তো একটা কালা। হ্যাঁ, তো বন্ধুরা, ভিডিওর মাঝখানে তোমাদেরকে বলে দিই, সাদা মেয়েটার নাম হচ্ছে মিনি অ্যান্ড কালো মেয়েটার নাম হচ্ছে ময়না। তো সামনে দেখি কি হয়। তোর এত বড় সাবাস, যা সামনে থেকে সরে যা। কে কম করে বকা গেছে। পার্ট 2-র জন্য কমেন্ট করো।